তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো অনেকদিন তোমাদের কোনো আপডেট দেওয়া হয়নি, সব মাছ ফাছ কী সাইজ কী হয়েছে কী প্ল্যান। তো চলো আজকে একটা আপডেট ভিডিও দিয়ে দিই, আর কিছু কিছু কাণ্ড দেখবে আমার, স্পেশালি আমার টাইটেলগুলোর। ল্যাদখোর কাকে বলে বুঝতে পারবে। তো প্রথমে কিছু আপডেট দিয়ে দিই। লেমন অস্কার, মশলা ওটা লেমন অস্কার, ও এখন হ্যান্ড ফিড নিচ্ছে, তারা হচ্ছে, সব করছে, এটা খুব ভালো এইদিকে, কারণ তার মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর ওর একটা হায়ার কি বলা ভুল, ওর ওই অস্কারের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর দুটো অস্কারই এখন শান্ত, ওকে দেখে আমার পুরোনো অস্কারটা শান্ত হয়ে গেছে। শান্ত ইন দ্য সেন্স যে আগে ফাট করে হাত দিয়ে খেয়ে, তো সেটা নেই, এখন আরামসে আসে, খায় দায় চলে যায়। অ্যারোবানা অনেকটা বড় হচ্ছে, টাচ হেয়ার টাচ উড। ওকে নিচে তো ওর জন্য এরকম একটা পার্টিশন করতে হবে, নাহলে ওকে দিলে, কারণ ও এখনও ছোট। একটা জিনিস বুঝতে পারছি যে এই ট্যাঙ্কে রাখলেও বেশি দিন বড় হতে অনেক টাইম নিয়ে নেবে, তো বড় জায়গায় দিলেও অটোমেটিক বড় হবে। তো ওর জন্য আইদার একটা কেজ করবো, নাহলে পার্টিশন হবে। আমার মনে হয় কেজ করাটা ভালো হবে, কারণ জলের প্রেশার প্রচুর হবে নিচে, মানে ওই বড় ট্যাঙ্কে। 4 ফিটের ট্যাঙ্ক, তো 4 ফিট বাই 2.5 ফিট, অনেক প্রেশার হবে। তো এটা ছোট্ট ট্যাঙ্ক, তো ওটা একটা জিনিস। তো চলো ভিডিওটা শুরু, তারপরে বাকি সব কথা হবে। তো এখন আমি আস্তে আস্তে এদের ট্যাঙ্কের জলের লেভেলটা বাড়িয়ে দেবো, বিকজ তাহলে ইন ফিউচার যদি আমি এদেরকে বড় ট্যাঙ্কটা শিফট করি, যেখানে আমার টাইগার শাওয়ালনোজ হাইব্রিড আর এই রাফায়েল ক্যাটফিশটা এরা যাবে, বিকজ আরও বড় হবে। আর যদি না বড় তাহলে ছোটো ট্যাঙ্কি থাকবে, তো এরা থাকবে। এর সবসময় জল এখন যেহেতু খুব ওয়াটার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আমি 70% জলই ফেলি, এটা পুরনো জল। আর একটুখানি পুরনো জল বালতিতে ছিল, সেটার মধ্যে আমার টাইগার শাওয়ালনোজ হাইব্রিড, এও একটু ভালো বড় হয়েছে। বাট সবথেকে বড় হচ্ছে মানে আনএক্সপেক্টেডলি, সেটা হচ্ছে রাফায়েলটা, এগুলো ওরা নড়েই না। আর এরা হচ্ছে ফ্রেশ ওয়াটার ব্যারাকুটা, পাতি কথা। এরা খায় খায় না, এদের নিজের উপরে ডিপেন্ড করে, মানে কিছুদিন একদম রেডিলি খায়, কিছুদিন খায় না। হট হট, আয় এইদিকে এইদিকে এইদিকে। আরে কুম্ভকর্ণগুলো ওট। তো এখানে দেখতে পারে মুখের সামনে দিয়ে মাছ চলে যাচ্ছে, কিন্তু এখন মাছ খাওয়ার কোনো সিন নেই, বিকজ এখন এরা হচ্ছে নকটার্নাল টাইপ, মানে মাছ দিয়ে লাইট ফাইট বন্ধ করে দিয়ে তখন এরা খেয়ে নেয়। অস্কারগুলো ঠিক খাওয়া দাওয়া করছে, একটা অস্কার একটু বেশি পড়ে, বিকজ ও একটু অ্যালফা টাইপ। আর বাকি অন্যটা ছোটো, বাট অন্যটাও হেভি আছে। যখন দেখে ও খাচ্ছে না, মানে অন্য অস্কারটা, ও টুক করে খেয়ে নেয়। এমনি এদের এখন গ্রোথ রেটটা ঠিকই আছে, অস্কারগুলোর একটু আছে। অস্কারগুলো আমি আবার ওপরে শিফট করবো, অন্য ট্যাঙ্কে শিফট করব। আমার অ্যারোবানাকে এর মধ্যে শিফট করার ভাবছি, বাট কী করে কী করবো সেটাও একটু ভাবতে হবে। না হলে এখানে যেহেতু ওয়াটারের কোয়ান্টিটি অনেক বেশি, তো তাই জন্য ওয়াটার প্রেশারটাও বেশি। তো তাই জন্য একটু ভেবে চিন্তে করতে হবে। এখন লাইফ ফিড দিয়েছি, লাইফ ফিড এমন হয়ে গেছে যে আমার দুটো কই, যেটা আমার বন্ধু দিয়েছে, কইগুলো খাচ্ছে। শর্ট বডি ফ্লাওয়ার হর্ন, একটা তেলাপিয়া মাছ আছে, ওরা তো খায়, অস্কার তো খায়। শার্ক, এরা তিনজন আগে ছিল খালি দানা খেত, এরা এখন কই মানে যা দেবো তাই খেয়ে নেয়। সেনেগালটাকে দেখে ভেবো না যে বড় হয়নি, বড় হয়, কিন্তু বহুত আস্তে। আর একে কেউ ডিস্টার্ব করে না, কারণ এই আইদা সবসময় ফিল্টারের গা ঘেঁষে বসে থাকে, নাহলে হিটারটার কাছে, হিটারটা এবার সরিয়ে দেওয়ার টাইম এসে গেছে। আর এরা এখন এতটাই ফ্রেন্ডলি হয়ে গেছে, যেটা খুব ভাল লাগে দেখে, আলাদা একটা শান্তি।
তো এখানে দেখতে পারো হ্যান্ড ফিট করছে, হ্যান্ড ফিট করা হয়ে যাওয়ার পরেও এ এসে হাতটা চেটে যায়। সে আমার ইরিসেন্ট শার্ক ও একই কাজ। অস্কার কাছে আসে কিন্তু অস্কার অ্যাটাক করে না, কারণ ও জানে হাতে খাবার নেই। মানে ওইভাবে ট্রেন্ড, মানে একটা কুকুর যেভাবে ট্রেন্ড হয় যে কখন পেট করছে কখন কি হচ্ছে ওরা বোঝে, সেম অস্কার। ও জানে যখন হাত আমি এরকম করছি তুলছি তখন ওর জন্য খাবারটা না, খাবারটা লেমন অস্কারের জন্য। তো লেমন অস্কারটা এসে খেয়ে যায়। এখন ওকে একটু ট্রেনিং দেওয়া বাকি, বাট ও যেহেতু অলরেডি আমার অস্কার পুরনো অস্কার ট্রেন্ড, তা অতটা প্রবলেম হয় না। তো এর মধ্যে অনেকগুলো গাপ্পি দেখতে পাচ্ছ, দুটো মলি আছে আর কয়েকশোখানা বলে ভুল, শ্রিম্প আছে। বাচ্চা দেওয়া উচিত শ্রিমগুলো, বাট গাপ্পিগুলোর হয়ে এসছে, ওরা আগের ভিডিওতে বলেছিলাম। সো কিছুদিনে বাচ্চা দেওয়া উচিত। ভেবেছিলাম গাছটাকে পুরো যেই ট্রুট আছে ওর সাইডে সাইডে লাগিয়ে দেবো, বাট তারপর দেখলাম গাছগুলো এইভাবেই ভালো থাকছে, তো থাক এরকম, ধরার দরকার নেই। মাছগুলো নড়লে একটু নড়াচড়া হয় গাছগুলো, বাস ওইটুকুনি। শ্রিমগুলো কেঁচো খায়, আর কিছু দিতে লাগে না। তো এই ট্যাঙ্কটা এইটুকুনি, এই ট্যাঙ্কটা জাস্ট আমি এমনি ছোটোবেলায় একটা হবি। তো আমার অ্যারোয়ানা সবাই চেন, এ ব্রেথটা মোটামুটি কভার করে নেয় এখন, বাট যেটা প্রবলেম হচ্ছে ওর আর একটু বড়ো না হলে আমি ওকে নিচে দিতে পারবো না, তাই জন্য ভাবছি একটা কেজ সিস্টেম করব। আর হ্যাঁ, হ্যান্ড ফিডিংটাও শেখাতে হবে, না হলে অন্য জায়গায় শিফট করলে ও নাও খেতে। তো এ একটু মুডি, মানে মাঝে মাঝে ক্যামেরা দেখলে খায় আর মাঝে মাঝে ক্যামেরা দেখলে খায় না। তো এখন যেরকম ওই সাইডে গিয়ে বসে আছে, আরেকটা কারণ ছিল অক্সিজেনটা বন্ধ ছিল কোনো কারণে, তো তাই জন্য ওর একটু রাগ হয়েছে, তাই জন্য ওই সাইডে বসে আছে। তো খাবার দিয়ে দিয়েছি, ও ঠিক খেয়ে নেয়, সেটা নিয়ে চাপ নেই। ও বড় হচ্ছে, আর এখানে আমার সব সিক্রেট 10টা না 12টা সিক্রেট আছে। কিছু খোলসা মাছ, পাতি বাংলা খোলসা, যেগুলো অন্য কোনো মাছ খায় না, তারা আছে। একটা দুটো তেলাপিয়াও আছে, পুঁটি মাছও আছে। না, এটা আমি হাত দিই না, এটা এমনিই থাকে। তো এগুলো হচ্ছে আমার বাঁদর, মানে নাটকে বাঁদর। বড়টা মাছ ছাড়া কিছু খাবে না, ছোটোটাকে মাছ দিলে মাছগুলোকে কেটে কুটে দিতে হবে, নাহলে ও খাবে না। এর আবার এই আছে, একটু গন্ধ নেবে, এই করবে, তারপর খাবে। আর ছোটোটা হচ্ছে ওকে হাত দিয়ে খাওয়াতে হবে, না হলে ওর 5-10 মিনিট টাইম নিয়ে এমনি নিয়ে নেবে, খালি রেকগনাইজ করতে। আর কামড়ায় দুটোই খুব বিশাল। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 500 করিয়ে দাও, মার্চের মধ্যে কয়েকটা সাবস্ক্রাইবার বাকি, প্লিজ 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 করিয়ে দাও 500। আর একটা জিনিস, যেটা হচ্ছে নিচের ট্যাঙ্কটা আমি পরিষ্কার করেছিলাম, ফিল্টারটা, ট্যাঙ্ক পরিষ্কার করলাম, জল পাল্টাই, বিকজ টেম্পারেচার আপ ডাউন হচ্ছে, তো আমি জল হাত দিচ্ছি না, খালি ফিল্টারটাই পাল্টাচ্ছি। ফিল্টারটা বলছি, আমি ফিল্টারটা পরিষ্কার করে দিচ্ছি। ওই একটা ফিল্টার লোড নিতে পারছে না, যতই ভালো করে বানো। তো আমি জেনারেলি সবাইকেই দেখেছি বড় ট্যাঙ্কে দুটো, একটা পাওয়ার ফিল্টার একটা টপ ফিল্টার লাগানো থাকে, বাট আমার পাওয়ার ফিল্টার লাগানোর কোনো ইচ্ছা নেই, আমি বিশাল বড় পাওয়ার ফিল্টার, অনেক কস্টলি হয়ে যাবে। আর না হলে একটা উপায় হচ্ছে ক্যানিস্টার ফিল্টার, দ্যাট ইজ অলসো ভেরি কস্টলি, সেকেন্ড হ্যান্ড নেওয়ার কোনো মানে হয় না, বিকজ কোথাও না কোথাও সেকেন্ড হ্যান্ড কিছুদিন পরে লিক করে যাবে। সব থেকে ভালো আমি আর একটা টপ ফিল্টার নিজের পুরনো যেটা আছে ওটাকে আবার একটু ঠিকঠাক করে, ছিল এটা ডিসমেন্টেল করে দিয়েছি, কারণ ডাব্বাটা পড়ে আছে, তো ওটাকে আবার ইউজ করি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দেখাবো নতুন ব্লগে। সো টাটা।